নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো কাঁঠাল পাতার পাঁপড়। আমি কাঁঠাল পাতার পাঁপড়টা কীভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এই পাঁপড়টা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখাও যায়। তাহলে চলুন শুরু করা যাক। আর রেসিপিটা বানানো খুবই সোজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। কাঁঠাল পাতার পাঁপড় বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নেব। আমি কিন্তু ময়দা দিয়েই পাঁপড়টা বানাবো, কোনো চাউল বা গুড়ির ঝামেলা ছাড়াই একদম সহজভাবে বানিয়ে নেব। আমি এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। আমি ময়দা দিয়ে বানিয়ে নেব কাঁঠাল পাতার পাঁপড়টা। দিয়ে দেব ময়দার সঙ্গে স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে পাঁপড়ের টেস্টটা ভালো হবে না। তার জন্য এখন আমি জল দিয়ে ভালো করে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা অবশ্যই পাতলা করে বানিয়ে নিতে হবে। দেখুন আমি একটু একটু করে জল দিয়ে বানিয়ে নিয়েছি ব্যাটারটা। জলটা কিন্তু একটু একটু করে দিতে হবে, না হলে কিন্তু একবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু এর আগেও বানিয়েছিলাম অনেকবার কাঁঠাল পাতার পাঁপড় শুধুমাত্র ময়দা দিয়ে, খুব ভালো হয়, সেমই হয়। আর কর্নফ্লোরটা দেওয়ার কারণে পাঁপড়গুলো একটু মুচমুচে বেশি হয়, তার জন্য আমি কর্নফ্লোরটা দিয়েছি, না থাকলে না দিলেও হবে। এখন আমি জল দিয়ে ভালো করে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আর কোনো কিছু দিতে হবে না, শুধু ভালো করে পেটিয়ে নিলে হয়ে যাবে। দেখুন খুব ভালো করে আমি পেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হতে হবে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের পিছন দিকটাতে কীভাবে লেগেছে, ঠিক এরকম হলে হয়ে যাবে ঘনত্বটা। এখন আমি ব্যাটারটাকে আমি কালার করে নেব। তার জন্য কিছুটা ব্যাটার অন্য বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। কালার কিন্তু আপনারা চাইলে নাও করতে পারেন, তবে আমি ভিডিও করব বলে কালার করছি, না হলে কালারের কোনো দরকার নেই। এখানে আমি 4টা ভাগে ভাগ করে নেব, 4টা কালার দেব, 3টা কালার দেব, একটা সাদাই রাখবো। এখন আমি কালারটা মিশিয়ে নিচ্ছি। দেখুন কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো ফুড কালার। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি কিছুটা গ্রিন কালার দিয়ে দেব। দেখুন গ্রিন কালারটা দিয়ে দিয়েছি। তিনটে কালার হয়ে গেছে, আর একটা কালার আমি পরে করব। কয়েকটা সাদা কালার বানিয়ে নিয়ে তারপরে এই বাটিটাতেই অল্প একটু কালার রেড কালার দিয়ে দেব, তারপরে বানিয়ে নেব। আর এদিকে আমি কাঁঠাল পাতা ধুয়ে ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। দেখুন তারপরে কাঁঠাল পাতার গায়ে এভাবে চামচ দিয়ে দেব ব্যাটারটা। চামচ দিয়ে এভাবে ব্যাটারটা লাগিয়ে দিলে হয়ে যাবে। তেল দেওয়ার কারণে ব্যাটারটা চিপকিবে না, খুব সুন্দর করে উঠে যাবে।
দেখুন খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি কাঁঠাল পাতার মধ্যে ব্যাটারটাকে। এইভাবে আমি সবগুলো পাতা আমি বানিয়ে নেব। আর এদিকে আমি একটা গরম জলের পাত্র বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, আর একটা চালনির মধ্যে আমি এভাবে দিয়ে দেব পাতাগুলা। তারপরে ঢাকনা দিয়ে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লাগে ভাপিয়ে নিতে। খুব জলদি হয়ে যায় এগুলা, একটুকু টাইম লাগে না বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব সহজেই বানানো যায় আর একদম কম উপকরণে। দেখুন এভাবে আমি সবগুলো পাতা বানিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিটের বেশি লাগে না বন্ধুরা, খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এখন আমি কয়েকটা সাদা দিয়ে দিয়েছি, সাদা কালারেরটা। দেখুন সাদা কালারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব দুটো লাল কালারের দুটো ভাপিয়ে নেব। দেখুন এখন আমি ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো, কিভাবে খুব সহজে কিন্তু ছেড়ে যায়। দেখুন খুব সহজে কিন্তু ছেড়ে যায় পাতা থেকে। এভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর সহজে উঠে যাচ্ছে। দেখুন সবগুলো পাতা পিঠে আমার রেডি, একদম পাতা পিঠা বা পাতা পাঁপড় খুব সহজেই হয়ে যায় বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি পাতাগুলো 1 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে। এখন আমি একটা তেলে ভেজে দেখাচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা পাতা দিয়ে ভেজে দেখাচ্ছি। দেখুন কত বড় হয় বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।